হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা। আমার আর একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। এখানে আমরা রেডি হয়ে গেছি আর আমার লোকেশন ছিল খুবই কাছে, 7-8 মিনিটের রাস্তা। আমার সঙ্গে দুটো অ্যাসিস্ট্যান্ট নিয়েছি ফ্রিতে। একজনকে তো দেখতেই পেলে, আর এই যে হচ্ছে আর একজন। লোকেশনে যাওয়ার আগেই দেখছি যে ব্রাইড রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। এখনো ব্রাইডের চান হয়নি, তো ভাবলাম যাই লোকেশনে গিয়েই বসে থাকি তাহলে। রাত্রে বিয়েটা হবে হচ্ছে এখানে, তো এই যে যাচ্ছি আমরা তিনজন। এদেরকে আমি ফালতু ফালতু নিয়ে গেছিলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু এটা খাবো ওটা খাবো সেটা খাবো, খাওয়া খাওয়া খাওয়া। তারপরে অনেক খুঁজে খুঁজে একটা কুরকুরে নেওয়া হয়েছিল, কুরকুরে খাওয়ানো হলো। তো এখানে শুধু ওরা খায়নি, আমিও খেয়েছিলাম। এই যে দেখাচ্ছি যে দেখ দেখ 20 টাকা, 20 টাকার কুরকুরে তোদেরকে আমি খাওয়াচ্ছি। তো যাই হোক, এখনো ব্রাইড আসতে প্রায় 10-15 মিনিট বাকি, তার মধ্যে আমরা খেয়ে নিলাম, খেয়েই যাচ্ছি। আমাদের ব্লগ মানে শুধু খাওয়া খাওয়া খাওয়া, আমাদের জীবনে ইম্পর্টেন্ট শুধু খাওয়া। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব ব্রাইডের বাড়ি। ব্রাইডের বাড়ির এখানে এসে দেখি ব্রাইড তো আমাদের আগেও চলে এসেছে। আমরা খাওয়াতে এতটাই ব্যস্ত ছিলাম, ব্রাইড চলে এসেছে। তো যাই হোক, এই যে ব্রাইডের বাড়ি এখন চলে এসেছি, কিন্তু আমরা ঢুকতে পারছিলাম না একটা ভয়ে। তোমাদেরকে দেখাচ্ছি আমি এখনই। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে এই ভয়টার জন্য ব্রাইড এখন চান করতে গেল, মানে বুঝতে পারছো এখনো কতটা লেট। তারপরে ব্রাইড চলে এসেছে, যে শাড়ি ড্র্যাপিং করে নিচ্ছি আমি এখানে, সুন্দর করে শাড়ি ড্র্যাপিংটা করে নিচ্ছি। তারপরে তো ব্রাইডের চুল ভিজিয়ে দিয়েছিল, এখন আমি চুলটা শুকিয়ে নিচ্ছি। মাথার মধ্যে তো টেনশন চলছেই যে কতক্ষণে কমপ্লিট করব, তার মধ্যে এই যে এদের দেখো, ব্রাইডের মুকুটটা নিয়ে এরা টানাটানি করছে যে দেখি তোর মাথায় কেমন লাগে, আমার মাথায় কেমন লাগে। তো তারপরে আমি ব্রাইডের স্কিন প্রিপারেশন করে বেস মেকআপ করতে শুরু করে দিয়েছি। ব্রাইডের বিফোর আফটার তোমরা আমাকে দেখে জানাবা ব্রাইডকে আমি কেমন লুক চেঞ্জ করতে পেরেছি। মানে লুকটা তো তেমন একটা চেঞ্জ করিনি, ব্রাইড বলেছিল যে স্কিন টোনেই থাকবে, একটু ফেয়ার হবে হালকা। ব্রাইডের মতন করে আমি করে দিয়েছি। ব্রাইডের খুব ভালো লেগেছে, আর কারো ভালো লাগুক না লাগুক, ব্রাইডের খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, ব্রাইডের নাম হচ্ছে মৌসুমি, খুবই মিষ্টি একটা ব্রাইড। তারপরে আমি ব্রাইডকে বলেছিলাম যে তুমি গাজরা বানিয়ে রেডি রাখবা। ব্রাইড তো গাজরা বানিয়ে রেডি রাখেনি, ফুল জিপসি এগুলো এনে রেখেছিল। তো আমি দেখাচ্ছিলাম যে ফুলগুলো তো খুব সুন্দর, কিন্তু জিপসিটা মানে ফোনে দেখতে সুন্দর লাগছে, কিন্তু সামনে থেকে অতটাও সুন্দর লাগছিল না, এটাই আমি দেখাচ্ছিলাম। যাই হোক, কোনো রকমভাবে ম্যানেজ করে এটা দিয়ে হয়ে যাবে, কাজ চলে যাবে। গোলাপগুলো খুব সুন্দর ছিল। আর এই যে হচ্ছে আমার মিষ্টি ব্রাইড। ব্রাইডকে তখন নিজেকে দেখতে দিয়েছি, তারপরে ব্রাইড বলছে যে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে, মেকআপটা খুব সুন্দর। তারপরে এই যে দেখো আমাদের তিনজনের রিয়াকশন। তারপরে হেয়ার স্টাইলটা শুরু করে দিয়েছি। হেয়ার স্টাইলটা একদম ব্রাইড সিম্পলের মধ্যে চেয়েছিল, মানে যেটা ভালো লাগবে ফেসের সঙ্গে সেটাই করে দিতে বলেছিল। তো আমি আমার মতন করে করে দিয়েছিলাম। আর ব্রাইড সেদিন খুবই ব্যস্ত ছিল, ব্রাইডের শুধু 14বার ফোন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। আর হ্যাঁ, তোমরা যারা জাজ করো পিছন থেকে যে হ্যাঁ এটা কেন এরকম ওটা কেন এরকম, তাদের জন্য আমি বলে রাখি, আমরা সবসময় ব্রাইডের ইচ্ছাটাকেই গুরুত্ব দিই। তো ব্রাইড যদি বলে আমার শাড়িটা আমি এইভাবে পরবো, আমার চুলটা আমি এইভাবে বাঁধবো, কি আমার বাজেটে আমি এই মেকআপটা করব, আমরা সেটাই করে দেওয়ার চেষ্টা করি। তো অযথা মেকআপ আর্টিস্টকে এসে বলবা না এটা কেন ওরকম করেছিস ওটা কেন এরকম করেছিস, এটা ব্রাইডকে কি জিজ্ঞাসা করবা। তারপরে আমার একটা পার্টি মেকআপ ছিল, এখানে আমি পার্টি মেকআপটা করছিলাম, বসে বসেই করছিলাম, আমি আর পারছিলাম না। তার মধ্যে ব্রাইড আমাদের ফোন করে বলছে যে আমি চুল সরাতে গিয়ে আমার চোখের পাতাটা খুলে দিয়েছি, এসে লাগিয়ে দিয়ে যাও। দৌড়াতে দৌড়াতে আমরা আবার গেলাম আইল্যাশ লাগাতে। এখানে এসে তারপরে ব্রাইডকে আইল্যাশটা লাগিয়ে আমরা আবার যাব সেই পার্টি মেকআপ করতে। যেহেতু খুব কাছাকাছি ছিল, সেই জন্য আমরা আসা যাওয়া করতে পারছিলাম 5 মিনিটের মধ্যেই। তো ব্রাইডকে করে এখানে এসে আর একটা পার্টি মেকআপ শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে পার্টি মেকআপের ফার্স্ট লুকটা, কেমন লাগছে জানাবা। আমার আর কাছে এখানে মেকআপ এই করে তোমার দিদিটা, কাছে ও কেমন লাগে? সরি দিদিটা না মাসিটা, তো এই মাসিটার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি রিয়েল রিভিউটা নিই, যার যেরকম লেগেছিল সে সেটা বলেছে। থ্যাংক ইউ সো যাই হোক, মাচ। তো এখন আমরা বাড়ি যাব। বাড়ি আমাদের ইনভাইট ছিল, সেখানে যাব। তারপরে এই যে দেখো, এদেরকে বেঁধে রাখা হয়েছিল না, তো আমাদের কাছে চলে আসতো। তারপরে এই যে আমাদের ব্যাগগুলো নিতে কারা এসেছে দেখো, 10 টাকা ভাড়া, 10 টাকা ভাড়া দিয়ে এদেরকে পাঠিয়েছি। নিয়ে যাচ্ছিল ব্যাগ ট্যাগ সব কিছু একদম পারফেক্টলি বাড়িতে পৌঁছে দেবে, মাত্র ভাড়া 10 টাকা। তারপরে আমি ওদেরকে টাটা বাই করে দিলাম, কারণ আমি তো এখন আর বাড়ি যাচ্ছি না, আমাদেরও ইনভাইট আছে। আর আমরা বাড়ি গিয়ে রেডি হয়ে আস্তে আস্তে বিয়ে টিয়ে সব শেষ হয়ে যাবে। আমি আর আমার প্রথম অ্যাসিস্ট্যান্ট বাড়িতে যাইনি, তো এই যে দেখো সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট বাড়িতে গিয়ে রেডি হয়ে সেজে চলে এসেছে। তো আমাদের বাড়িতে গিয়ে সেজে আসার আর এনার্জি নেই, আমরা এইভাবেই যাব। আর তাতে আমাদের কোনো যায়ও আস না। কাজ করলাম আমি আর আমার দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট, আর এই যে প্রথম অ্যাসিস্ট্যান্ট দেখো, প্রথম অ্যাসিস্ট্যান্টের মাথা খারাপ হয়ে গেছে। তারপরে এখানে এসে দেখি এই যে ফটোশ্যুট চলছে, আর এখানে সবাই আছে বসে। তারপরে ব্রাইড আমাদের ডাকছে ওখান থেকে, তো গেলাম। আর ব্রাইড বলছে তুমি খুব সুন্দর সাজিয়েছো, সবাই আমাকে বলছে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে।
থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য। তারপরে এটা শুনে তো আমরা একদম খুশিতে প্রায় পাগলই হয়ে গেছিলাম। আর বিয়ে বাড়ি মানেই তো শুধু আমাদের কাছে খাওয়া, আমাদের কাছে সাজাটা ম্যাটার করে না, আমাদের কাছে খাওয়াটাই ম্যাটার করে। তারপর আমরা খাচ্ছিলাম আর একজন নাকি এর আগের একটা ভিডিওতে লাড্ডু খাওয়া ভিডিও খুব বাজেভাবে নিয়েছিলাম, তো তার জন্য একটা ভালো ভিডিও নিলাম। তো সে বলছে যে হ্যাঁ আমি এখন খুশি। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর ভিডিও করতে পারিনি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা বাই।